এক সম্ভ্রান্ত পরিবারের এক লোকের কোনো সন্তানাদি ছিল না। হঠাৎ তার স্ত্রী মারা যাওয়ায় তিনি তার সকল সম্পত্তি এতিমখানায় দান করলেন এবং অল্প কিছু টাকা পয়সা নিয়ে দূরের ছোট্ট একটি গ্রামে গিয়ে সেখানে বসবাস শুরু করলেন। এবং তিনি সকাল সন্ধ্যা হাঁটতে বের হতেন। সেখানে সকল বয়সী লোকজন তার সাথে থাকতো এবং সবার সাথে ধীরে ধীরে তার সখ্যতা গড়ে উঠল, সবার সাথে তার বন্ধুত্ব তৈরি হলো। একদিন একটি ছেলে তার বিয়েতে ভদ্রলোককে আমন্ত্রণ জানালেন। লোকটি তখন ভাবছে, বিয়েতে তো যাব, কিছু তো নিয়ে যেতে হবে, কি দেয়া যায়। তিনি দেখলেন তার স্ত্রীর যে স্বর্ণ অলংকার আছে সেগুলো তার কাছেই রয়ে গেছে। তিনি সেখান থেকে একটি স্বর্ণের নেকলেস নিলেন এবং খুব সুন্দর করে সেটাকে প্যাকেট করলেন। অনুষ্ঠানে গিয়ে দাওয়াত খেয়ে বরবধূর সাথে দেখা করে তিনি তার গিফটটি দিয়ে এলেন। সাধারণত দেখা যায় কি, আমাদের বিয়ে শাদীর পরের দিন কিন্তু গিফট খোলা হয়। তো পরের দিন যথারীতি গিফট খোলা হচ্ছে, বরবধূ সবাই মিলে গিফট দেখছে। এমন সময় ওই বক্সটা হাতে আসলো। তো ওখানে নাম দেখে ছেলেটা বুঝলো যে ওই ভদ্রলোক এই গিফটটি দিয়েছেন। আসলে ওই লোকটার পরিচয় কিন্তু গ্রামের কেউই সেভাবে জানতো না। সবাই জানতো যে কুড়ে ঘরে এখানে এসে থাকে, তেমন কিছু নাই। আর এই গিফটটা যখন ওই ভদ্রলোক এবং তার স্ত্রী দেখলো, তার পরিবারের লোকজন দেখলো, তারা ভাবলো যে এটা তেমন কিছু না, স্বর্ণের কিছু তো না, বরং এটা সাধারণ একটা ইমিটেশনের গিফট হতে পারে। যা হোক, এটা এক সাইডে ওরা রেখে দিল এবং অন্যান্য গিফট দেখতে শুরু করলো। বেশ কিছুদিন পর ওই ছেলেটা তার বন্ধুর বিয়ের দাওয়াত পেল। তো বন্ধুর বিয়েতে কি দেয়া যায়, স্বামী স্ত্রী দুজন মিলে ভাবছে। তো ওরা ভাবতে ভাবতে চিন্তা করলো যে ওই যে নেকলেসটা ওটা তো পড়েই আছে, ওই নেকলেসটা সে তার বন্ধুর বিয়েতে দিবে। তো যথারীতি আবার সেটাকে নতুন করে প্যাক করে ওরা বিয়েতে বাড়িতে গিয়ে দাওয়াত খেয়ে কুশলাদি বিনিময় করে গিফটটা দিয়ে চলে আসছে। এবং 2 দিন পর যে বন্ধুটার বিয়ে হয়েছে সেই বন্ধুটা হঠাৎ করে এই বন্ধুটাকে ফোন দিয়ে সে খুব খুশি, বলতেছে, বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ, এত বড় গিফট তুমি আমাকে দিয়েছো। আমি তোমার বিয়েতে খুব ছোট্ট উপহার দিছিলাম আর তুমি আমাকে এত বড় একটা উপহার দিলা। তখন এই বন্ধু যে উপহারটা দিছে সে একটু থতমত খেয়ে জিজ্ঞেস করলো যে আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না। তখন ওই বন্ধুটি বলল যে আসলে পরের দিন যখন আমরা গিফট খুলছিলাম তখন তোমার গিফটটা দেখে আমার বউ বলেছিল যে এটা কি ধরনের উপহার তোমার বন্ধু আমাদের দিয়েছে, এটা তো অনেক পুরনো একটা নেকলেস, আর এটা কি আদৌ স্বর্ণের? যাই হোক, আমি আমার বউকে তখন বলেছিলাম যে আমার বন্ধু আমাকে কখনোই ছোটোখাটো জিনিস বা খারাপ কিছু অবশ্যই দেবে না। তখন আমার বউ আমাকে অনেক জোরাজোরি করে যে চলো এটাকে নিয়ে আমরা জহুরির দোকানে যাই। জহুরি অনেক পরীক্ষা নিরীক্ষা করে বলে যে এটা অনেক দামি মণিমুক্তা দিয়ে তৈরি করা একটা গহনা, এটা আপনারা কোথায় পেলেন? তো সেজন্য তোকে আমি ফোন দিলাম যে তোকে অসংখ্য ধন্যবাদ, তুই এত বড় একটা উপহার আমাকে দিয়েছিস। এই কথা শুনে এই বন্ধু তো পুরাই হতভম্ব এবং তার বউ এবং সে দুজনেই প্রচণ্ড আফসোসে মরে যাচ্ছে যে এটা কি হলো। ঠিক আমাদের জীবনটাও এমন, আমরা অনেক সময় বিশ্বাস অবিশ্বাসের দোটানায় ভুগি। অনুমান জিনিসটা কত খারাপ দেখেন। অনুমানের কারণে প্রথম দম্পতি এত বড় একটা গিফট তারা হারিয়ে ফেললো। এবং এরকম আমরা অনেক সময় অনুমান করি যে আমার দ্বারা এটা হবে না, আমি এটা করতে পারবো না, আমি অসম্ভব ব্যাপার, বা অমুক লোকটা হয়তো বা ভালো না। এইভাবে আমরা কিন্তু অনেক ভালো মানুষও হারিয়ে ফেলি আমাদের জীবন থেকে। সুতরাং এই অনুমান করার আগে অবশ্যই 10 বার ভাববেন। ভিডিওটা ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।